এই যে দেখুন অনেকগুলো জালি পড়েছে এই গাছেও। এই গাছে ভেঙেছিলাম, কালকে দিয়ে রান্না করেছিলাম। আজকেও দেখছি অনেকগুলো আছে এখনো। এগুলোতেই হয়ে যাবে, আবার পরে ভাঙবো। বাড়িতেই আছে গাছ যেখানে। এগুলো এতটা লাগবে না, অবশ্য দুটো লাগবে। নমস্কার বন্ধুরা, হালদার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আমার চ্যানেলটি যারা আগে থেকে সাবস্ক্রাইবার করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা এক্ষুনি করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এখানে আমি আজকে বানাবো বড়ির ঝোল, সেই জন্য নিয়েছি এখানে বড়ি আর নিয়েছি আলু। এখানে চুচা সমেত আলু বানিয়ে নিয়েছি এখানটায়, কারণ নতুন আলু চুচা সমেত খেতে মজাই আলাদা। আর এখানে নিয়েছি বেগুন, দুটো আলু ছুটি নিয়েছি, আর এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন রান্নার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি অল্প করে। বড়িগুলো আগে ভেজে নিব, তার জন্য অল্প তেলেই ভাজবো। এবার আবারও তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার মেয়ে ঘুমিয়েছিল, তো উঠে গেছে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি সম্বরার জন্য দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর অল্প চন্দনী আর সাজিরা। সম্বরাটা হয়ে গেছে, এখানে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কিন্তু এই তরকারিটা এমনি মানে আলুর চুচা ছাড়াও করতে পারেন, কিন্তু নতুন আলুর চুচা দিয়ে চুচা সমেত রান্না করলে খুব ভালো হয়। আলুগুলো হালকা ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো আর কুচি ডাঁটাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মতো হলুদ। ভালো জল, ঘুম থেকে উঠে জল খাওয়া। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল। দিয়ে দিব আমি ভেজে রাখা বড়িগুলো। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি টমেটোগুলো আগেও দিতে পারতাম, আগে দিলেও হবে, কিন্তু এখন দিলে একটু টক টক থাকবে, সেই জন্যই দিলাম। টক টক থাকলে একটু ঝোলটা খেতে বেশি ভালো লাগে, আর সেই জন্য আমি একটু হালকা কাঁচা পাকা টমেটো নিয়েছি, না খুব পাকা না খুব কাঁচা। এর আগে আমি একবার যেহেতু লবণ দিয়েছি, সেহেতু আর একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি অল্প 2 মিনিটের জন্য। ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বাড়ির গুঁড়ো মশলা। আলু বড়ি টমেটো বেগুন ঝোল সম্পূর্ণভাবে রেডি। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণভাবে রেডি আমার তরকারি। তো এইভাবে বাড়িতে অবশ্যই নতুন আলু উঠবে যখন
আর আলু যখন নতুন উঠবে তখন অল্পই অবশ্যই সস্তা হবে, কিন্তু এবার দাম আলু সস্তা হয়নি। তো এইভাবে বানাবেন টক বড়ির ঝোল, খুব সুন্দর লাগবে খেতে। আর পরিবারের সবাই মিলে একসঙ্গে আঙুল চেটে ভাত খাবেন, এক থালা ভাত। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এইটুকুই, পরে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।